ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন টানা ২২ দিনে গড়িয়েছে। জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে অব্যাহত রয়েছে তাদের অবস্থান কর্মসূচি। আশ্বাস ও আলোচনা সত্ত্বেও এখনো দাবি পূরণ না হয় শিক্ষকরা আন্দোলন থেকে সরে আসেননি, বরং অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে গেল ১২ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তারা ৩০ অক্টোবর বিকেলের মধ্যে এই সংক্রান্ত গেজেট প্রকাশের আলটিমেটাম দেন এবং গতকাল প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন। এরপরে গতকাল শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল যে আজকের মধ্যেই অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে। এত কিছুর পরও দাবি পূরণ না হওয়ায় সকাল থেকে টানা ২২তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আশ্বাসে সন্তুষ্ট নন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা। তারা জানিয়েছেন অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে ২৯ অক্টোবর সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সময় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষক। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।